জিনা ভাই সাহেব ইটা লইয়া আপনি কোনো চিন্তা করবা না, কারণ আমি যেহেতু আছি ইনো আপনার একসা বেতা ক্ষতি হইতো না। জিও জিও না গুয়া এবার আইছে, জন্মে আইছে ভাই সাহেব, সব গাছাই তো গুয়া আইছে। জিও 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 না ফসলও ভালো হয়েছে, এবার আপনি যেসিন খরাইছেন পয়সা দিয়া খেয়ে আমি তো আছি। জিও বালা টান হয়েছে, আর একটা দর পড়বো কি আরো। জিও 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 আর কিছু টান মরি গেছে ফুকে খাইলে আর ইকসিন কিতা করতাম। ইটার তো তোমার আস্তা একিয়ার খাটলেও দান একুর হইতো না, আস্তা আগর চলি গেছে। জিও জিও না বিষ সুস্থ হইতে মারছি, 3 আর 4 আর 20 মারছি, এর বাদেও দান টিকাইতে পারছি না। ও ভাই সাহেব এখন আমার টাইম তো আমি মারতাম তো ভাই সাহেব ও টাইম মারতা বলে আপনার লগে যে মাতি লাগবে। হ্যালো ভাই সাহেব, আসসালামু আলাইকুম। ভালো আছেননি ভাই সাহেব? আপনার পরিবারের সব ভালো আছেননি? একটা কথা কইতাম আসলাম, যদি বেজার হইন না। ভাই সাহেব আমার একটা টাচ মোবাইল দিবা, আমার ঘরে সময় কাটে না, ও তো ফেসবুক ও ইউটিউব ওটা দেখলাম না আর কি। এরে ওয়াই দাও সাইড ওয়াই দাও ভাই সাহেব, তুমি সাথে মাতকা খানো খা তুমি ভাই সাহেব রে ইটা কইরা শরম দি রাখতা। জিনা ভাই সাহেব ইটা তাই নেমনে ডং করে কইছই, তাই মোবাইল দি কিতা করতা? আচ্ছা আপনি কোক আছে মোবাইল তো আছে, একটা ফোন আর একটা তো এমনিও দিছই। জিনা জিনা ভাই সাহেব ইটা আপনি খানো খানা আপনার এটা পেরেশানি নাই। জি আচ্ছা দিবা কইছেন ভাই সাহেব, কেউ লাগাল খাইলে দিবা। জিও ভাই সাহেব জিনা জিনা আপনার এই যে মালচা বানা যে তার যে রুমাইন তো এটা তো আস্তে আস্তে খালি খুললিয়া 2 দিন বাদে বাদে ফুসি এই রুমও খেউ যায় না, এত মানুষও নাই যাইতো খে। জিও জি না তাই রাস্তা দিনও ওটা ফুসা ফুসিত আছে। আপনার যেটা দামি জিনিসপত্র ফার্নিচার আছে আর তো আমরা কোনো খাম না, আমি বন্ধে দি থাকলে থাইন বাড়ি সামলাইলি না। জিও জি জি আচ্ছা ভাই সাহেব আপনি কোনো চিন্তা করবা না, আমি টাকা অবস্থায় আপনার একসা বেতার কোনো এদিক সিদিক হইতো না, কোনো ক্ষতি হইতো না, সবটা আমি খেয়াল রাখবো, সবটা খেয়াল রাখলাম। জিও জিও নাও কোনো লাগান চল রাম ঠাই না নাও, অসুবিধা নাই ভাই সাহেব, আল্লাহ চালাইলে এর বাদেও ভালো আছে। জিও জি আচ্ছা আচ্ছা দি মনে কাপড় চোপড় লইয়া তাহলে। জি আচ্ছা ভাই সাহেব তার রাখি দেব, খামো লাগে যাবা ভাই সাহেব, খামো লাগে। আচ্ছা আসসালামু আলাইকুম। সুন্দর করে খালি কইলাম কইতা বালা করে খাটাইয়া মাত্তাইও ছিল, গোলাই লিতা ভাই সাহেব রে ফোনও মাতিয়া ভাই সাহেব আমার ওথা লাগবো ওথা লাগবো, তাই তাই না দিন না আমার 2 বদনাম তো টানতে কইয়া পয়সা খুঁজতে পার ইকান আর জানো না, খালি বাট খাইতেছি। আমি রে শোনা তোমার লাহান তো খাটাইয়া মারতে পারি না, যা মাতার তুমি ভাই সাহেব বললো মাতিও, আমার শরম করে। এরে আরেকটা কথা, আম্মায় নানি ফোন দিসলা, পয়সা তাই ডাক্তারও দিতা 5000 টাকা টেকা দিতা। আম্মা? আমার আম্মা না তোমার আম্মা? আমার আম্মা। বুঝছি হরি আম্মা। আচ্ছা ডাক্তারও যাইতা দেখমুনি বড় একটা দান মারি 5 না 10 দিন, তাই দেখো 2-1 দিন অপেক্ষা কথা। একটা কথা কই বেজার হইও না, তুমি দেন বাইসা বললো এই বাটফারি হরা, তাই যদি খবর ফাইন তেন আমরা সমস্যা হইব। সমস্যা হইলে সমাধানও আছে, যেন সমস্যা অন্য সমাধান একটা না একটা পথ আছে। আর কথা কই বেশি খারবারি মানা করিও না, আমি জেলা জেলা কইছি ওলা চলবা বা হিসাবে যদি তোমার মোবাইলও একটা ফোন নুন দিন তুমি ধরিও না, আমি খান্দাত না থাকা পর্যন্ত তুমি ফোন ধরিও না, নাইলে আখটা কোন সময় কিতা মাতবায় না মাতবায় বাদে বেড়া লাগাই দিবা বা হিসাবে যেটা বুঝানি আমি বুঝাই। আচ্ছা রে শোনা তোমার যখন বালা মনে হয় ওখানে করো, আমি আর কিচ্ছু মারতাম না, আমি যাইরাম কি আমি রামতাম। আচ্ছা রান্ধো এরে কিতা রান্ধা ও এটা আস্তা দিন তোর লগে লাগি থাকলাম রে বা, এগুলা 2 মিনিট লাগি তুই খালি ঘুমা, একবার তা ঘুমা রে বা খাইবে রে রাই তত খানি দিলাম কই দিনও ঘুমাইবে, খানি ফের ভরা থাকলে তোর ঘুমাইবে, একটা বার খালি তুই এখন চোখ লাগা, তুই 2 মিনিট অন্য জিরা রে, একবার তা জিরা বুঝতে না এরে তোরে তোরে আরো খাবাই মু, কাম কর যাইস না আমার কথা হুন ও ভাই তোরে আরো খাবাই মু, তুই একটা বার ঘুমা রে বা ঘুমা
ঘুমা ঘুমা ও বাবা অন্য অন্য একটা বার ঘুমাই যা ঘুমাই যা ঘুমাই যা ঘুমাই যা আমার কাম শেষ হয়ে যাব আমি রইদর মাঝে ওবা করে তৈরি আছো রে বা ও বাবা ওবা ওবা বাবা ওবা এ আচ্ছা ওই বাবা জায়গা তাই আই চলে আই 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 ও ও তো ওলা তো ঘুমাই ওই রে বাবা ও মাই গোল্লা কাজ জেলি তোমার ঘুমায় না মামা ঘুমা বাবা বাবা ঘুমা 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 ও তো ঠিক আছে মাই 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 ও ঠিক আছে কোনো সুরত খালি 2টা মিনিট নজিরা ও ঠিক আছে তাহলে বাবা তা আমার খাম ঠামি লইলাই লইস না রে হ্যাঁ ঘুমা ওকে এগুলা ঘুমা খা এর বাদে তোরে যে ব্যবস্থা আমি করলাম থাক বালা থাক আস্তাটা দিন মাটি করিল আমারে থই রাখলো উবা করাইয়া গরু তো গরু যাই হোক অখন শান্তি ঘুমাইছ ছবি তুলি লিছি এবেলা তোরে বিক্রমপুর হিবাই বদরুলে বারসার খৈরে ভাই বদরুল আইরাম ভাই আইরাম বেটা যে আস্তা দিন ধরে বয়ে রাখিল দেখো আস্তা দিনটা আমার মাটি কইবা তুমি ও যে আস্তা দিন ধরে আমার বইয়া রাখলা আস্তা দিন ধরে তোরে বয়ে থইছি আমি আর আমারে বইয়া তুই আছে আমার দেখা হচ্ছে আমি তো এটাই ব্যাপার ধরে কেউ যে আমার বইয়া রাখে আমার লস্তা হলে ও তো চিন্তা করিস না ভাই ইটা লইয়া তোর লস আমি বাবাইয়া দিও নে কখন শুন আমি ভাই খাম লইয়া আইছি গরু বাচ্চাই তুই নিবে কিলা নিমু কিলা মানে তো আটাই আনিমু সকল গরু জেলা বাজারও নেই ওলা তোমারটাও নিমু তুমি জেলা মনে করা আইলা না বাবারে কি আকল তার আটাই আনিবা তাই তুমি যে গরু ফাইকারি কেন নকলে জানো বুঝছো নি তুমি গরুই গুনি তাই ভাই পিক আপ দি নিলে যদি এর বাদে এলাকার কেউ দেখে বলে গরু লইয়া কই যাস বদরু তুমি কিতা কইবা যে ইসলাম ভাইয়া ফাটাইরা আমার এই দেয়া গরুই গু পশু হাসপাতাল লইয়া যাইতাম মারাত্মক ধরনের বড় বেমার হয়ে গেছে 3-4 দিন ধরে হানিব নিব বুঝছি ও হামাই গেছে আমার মগজ আর গুলোই তো নাই ঠিক আছে বিয়ে করে ডাইরেক্ট কখন বাদ ওইটা মাত বাদ দে ওনে আমার এই দেখাবা চলতে সত্য ইকে কত দিবে তুই আমার কত দিতাম বলতে কম নিতুই আর বাজারও জেলা দর এলা তুমি খাইতাই না কিন্তু একটা হইলো 2 নম্বরই মাছ এর মাঝে নেওয়া লাগবো ফিকাবে আটাইয়া নেওয়া দেখতো না আমি তো সব গরু আটাইয়া নিই মনে করে আমার গাড়ি ভাড়াটা বাঁচি যায় কিন্তু তো আটাইয়া নেওয়া সম্ভব না পিকআপে নিলে পিকআপ আর আইবো আরো 2 থেকে 2.5 দেবে এর মাঝে মানুষ একজন নেওয়া লাগবো নিলে তো পিকআপে গরু ইটা আমার তুই বুঝাইছ না আমি বহুত জিনিস বেচছি আমি জানি কোনটার দাম কিটা ইগু হইলো ইঞ্জেকশনের খরচর বাচ্চা ইগু চিন্তিকাই বাসু ইগু বেশি না যদিও নে 6 মাস যদি ভালে দরজা মুখায় বাড়াইতো না ওরে বাবা তো মাছ পাচ্ছিলাম না আমি তোমার 15,000 টাকা দিব হয়েছে আমাদের হে বদরু ই কিতার দাম কই রে 15,000 টাকা আজকাল গরু মিলিনি তুই পালা ছাগলে গুলো ইতারবি 2 কেজি এলা ছাগলে 15,000 আরে বা জেদিসলাম ভাই তুমিও এক মাত মাতলাই ছাগলের লগে এগু মিলাই লইব নি আগে বুঝতে হইব তোমার মাল কিতা ইগু তো লোকাল বাজারের মাঝে বেচা যাইতো না ব্যস্ত হইব হো নেত্রকোনা ময়মনসি আর না হইলে তো বুঝাই তোরা খাইলে জীবন শেষ নেত্রকোনা ময়মনসিং বেচলে মনে করো তুমিও বাঁচলাই আমিও বাঁচলাম না রে বাবার গরু ভাই ই লোকাল বাজারও বেচলে ইজ্জত শেষ ভাই হিসাবে একটা খবর পাইলিবা ভাই হিসাবে তো আমি একটা বুঝ দেওয়া লাগবো এর লাগি তো আমি তোরে দিয়া হল ইটা ঘটনা ঘটাইয়ালো ভাই তুইও বাঁচবে আমিও বাঁচবো তোর যত টাকা গাড়ি ভাড়া যায় এটা পরবর্তীতে ভাই মনে বুঝছো তুই ইগুরে লইয়া সিলেট ডিস্ট্রিক্টর ভাড়া নিয়া বেচবে বুঝছত নি বাদে ভাই হিসাবে আমি এটা বুঝ দিই মনে তাহলে কাম করিস তুই লইয়া রাখি গরু একটা পিক আপ ঠিক কর আর বাদে পয়সা করিয়া না আমার কইস কত বেচলে ফোন দিয়া কইস জানাইস আমারে তাহলে আমি এখন যাই কি আর আমার লোকে দিনও কোনো সময় দেখা করার যাইস না তুই আর এক কাম করে দেখিসলাম ভাই পিকআপও আমার রেডি আছে তার পিকআপ আমি ফোন দিয়াও না আনাইলাই রাস্তার মুখ আনাইয়া তুলিয়া লইয়া যাই কি দেখো আলগস লইয়া যাইস কি যাতে কেউ টার ভাই না আর যদিও ইনকেস কেউ দেখিলাই কই যে এগু বেমার পশু হাসপাতাল লইয়া যাই রে আমি কইয়া দিছি আমি ফাটাইছি বুঝছত নি বলে বেশি বেমার আর আমারে জানাইস তুই আচ্ছা নাই মনে যাও যে ভাইসা না না আমি তো কি পেরেশানিটা করছি 2-3টা দিন গরুটা লইয়া বুঝছেন আপনারে তো আমি ছবিও দিলাম না আমি লোকাল বুদ্ধি করে আমি আমার ভাই সাহেবের আগে হোয়াটসঅ্যাপ ছবিটা দিই কারণ আপনার শহর গরু চিনতে গাই বাসু জি জি না ফয়লা রয়েছে কে ভাই সাহেব কিন্তু আগেও কইলাম আপনাকে ও আস্তা খানি সারি দিল বুঝছেন জি আমি পয়লা ফাট ফোড়া দিলাম ফাঁকাই ফোড়া দিলাম
বুঝছনি এর বাদে কুকুসার মুখামো নিয়ে কাঠ গোড়াইয়া নিয়ে আবার গোড়াত বাঁধছি এখন যদি উফরি কোনটা থাকে থাকে যাইব কিনি ওখান দেখা যায় না খালি আমরা গরু না তো পয়সা এলাকা দিয়ে বা হয়েছে উফের ফিরলেও গরু মারা যায় জি জি না হইলে তো লোকাল ডাক্তার আমরা পশু ডাক্তার আনছি আইনা ফুলাম না আপনারে আইনা ওই 800 টাকা আমার 3টা ইঞ্জেকশন দিলাম বেটার গাড়ি ভাড়া দিলাম ঔষধ আরও দিছে এবারে এই নিন কইলা যে ও গুরুন্ডা খাওয়াইলাম ডুঙ্গার হঠাৎ জিফরাত বসাইলাম কই রুচি আইব আমি আইতে না আপনার কথাও খাওয়াইছি এর বাদে উপজেলা থেকে বড় ডাক্তার আমি আনাইছি তাই আলাদা চার তার ভিজিটও নেই 1000 টাকা গাড়ি ভাড়াও নেই এর বাদে ওষুধ ইনো আরো প্রায় 10-15 টাকা খরচ আমি আইল না ও যে বন্ধ উঠলো বাদে এলাকার দুজনে কইলা কাম করো বালা আরো কোনো আনো লইয়া যাও ও উপজেলা লইয়া গেলাম আবার গরু ফিকা বেটা আইনিয়া বাজার থাকি লইয়া গেলাম যাওয়া বাদে অন্য ডাক্তারে দেখে ও দেখা না যে অন্য জায়গাত মারা গেছে ফেট ফুলিয়া মানে ডেরামলা হয়ে গেছে ও সুমা চলে যাচ্ছে এইবার সময় ওই চারিদিন নিয়ে বাড়ি কিতা কথা যে হয়েছে চিন্তা করবা না কিতা করবা লইবানে করবা একটা নিজে যাইবি না ওটা মাথা দিয়া বাজার তোমার রসুলগুলো তাত গিয়া বালা করবো একটা বালা জাতের বাচ্চা এটা দেখে আনি যাতে হিময় বুঝ হয় আপনার তো আমার শখ খাইবার লাগিও না বেসরা লাগিও না ওলা বড় জাতি এটা লইলি উনি যাতে গোলা তোলা লামাই তাকে গোলা বুঝালা একটা জয় লাম্পা ইংলিশ 1 ঘন্টা যেইটা হইতা আচ্ছা না দিবা না আস্তে আস্তে আমি কইছি তারারে তুই কাপড় বাড়া ডাক্তারের খরচ যেইটা অসুবিধা না পাঠাই লাগে আচ্ছা ভাই যাও আসসালামু আলাইকুম নাই জানাই না ওটা ঠিকঠাক আছে যেইটা না এখানটি বুকটাকে ফাঁকতর লাগছে শুনে বেশি লই যায় না মানে এখন কাম করলে বালা করে করতে পারো না যখন যোগ আমার বন্ধু জানি ডাক্তারি পড়াইছো নি টাকা পাইছো ডাক্তারি পড়াইছো নি আচ্ছা তো কইও তারা 2-4 দিন আইতে অন্য বেড়া যাইবা না আচ্ছা কইও না আচ্ছা আর কি জানাইছো রাঞ্চি মুরগি রাঞ্চি ডাল রাঞ্চি ডাল আমি খাই না দেশে থাকাই তোমার এক গেস্টি আচ্ছা যাও বাপ লই যাও কেন আচ্ছা খাইলিও না আচ্ছা আমি তোমায় নিয়ে খেলবো পাশা অন্তরে বাহিরে ভাই সাহেব ও জেদি সাহেব ভাই আমি বদর মুন্সি দেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই সাহেব আইছেন ও ভাই সাহেব আইলাম ধীরে ধীরে নিকাটা কই দিদি কোনো তার ঠিক হইতো না আর আমার মাল সামান্য যেটা আছে না তাকে সামান্য মাল এর মানে তো আপনি কইলো আপনার ফার্নিচার হতো আছে মাল সামানা তো ইনো ফার্নিচার হতা আছে খালিও কয়েকটা আন্ডি বাসো নাকি আপনারা তেমন মালও লাগতো না পয়সা কি তা আজকে উঠে দিবানি ওই আজকে উঠে যাওয়া হয়েছে আমার ফোন দিয়া কইছেন আজকে তার আর উঠার থাক বুঝছেন তোমার আরো ভালোই ভাবিও আসেন ভাবির লগে ইয়ে করছো করবা ওই আমি একলা থাকি ভালো লাগে না হয় এখন একজন সঙ্গী পাইলাম ঠিক আছে বুঝছেন ভাই সাহেব তার অসুবিধা না জি নিরাইছে থাকলে একলা একলা আপনার লাগতো না আপনার টাইম যদি বাড়া থাকুন আমার টাইমের লগে আপনি সময় কাটাইতে পারবা কোনো সমস্যা নাই আইলাম কই ভাবি আর দিন কইরা লাভ নাই এমনি বাক্কা দিন গেছে কি থাকা উকার একটু সমস্যা আর কি আমরা ওটার লাগে আগে আইলাম ঠিক আছে তো ভাই সাহেব আমরা আপনার কিছু খাওয়ার আছে না ভাই সাহেব কিছু যদি খাওয়ার থাকে হইলেও কাজ যেহেতু আপনি বাড়া দিতে কোনো শর্ত তো আছে না আপনার জি না ভাই সাহেব নয়া করে আর কোনো শর্ত নাই এদিন তো আমি আপনারে কইছি এর বাদেও যেহেতু ভাবি সাহেব আসো না আপনার লগে আমি তার সামনেও কইলাম শর্ত হইল ভাই সাহেবের যে ফার্নিচারগুলো আছে ইটা নষ্ট করা যাইতো না ঘর দুয়ার সবসময় গ্রিল টিরিল ইটা পুষিয়া রাখবা আর বড় শর্ত হইল আপনি যে এই গাঁত বাড়াইবা কেউ যদি জিজ্ঞা করে যে এই বাড়িতে আপনি কিলা আসেন কিতার লাগে আসেন আপনি সোজা কইবা যে আপনি আমার মই করো ভাই বলে আমি যে দিছিলাম যে তাইনোর আপন মই করো ভাই রক্ত আপনি বেড়া নিতাইছেন বাড়া কিন্তু খোয়া যাইতো না ই খবর যদি লন্ডন বাইসাবর গেছে যায় বাইসা তেতিয়া কিন্তু আমার কথা শেষ
বলেও ইকান খাওয়া যাইতো না বাবু পয়সা বাড়াটা একটু কমায় সময় রাখবা সমস্যা না আমি বুঝছি আপনার একটা সমস্যা থাকলে আমি তো আছি কিন্তু হইতাম না খেয়ে যায় বাড়া দিয়ে থাকলাম ওখানে ওই মনে আমি আপনার কুটুম লাগি তো বাড়াটা পাইতে আমার একটু মায়া এই মায়া করবো না ঠিক আছে যদি দেখি সুন্দরভাবে আমি তো বেশি জরুরি যে একটা আপনারা বাচ্চা খাইছে না বাচ্চা খাইছে তাহলে গরুর গেলাস পাঙ্গু ইটা ভাঙবো আমি ইটাত নাই এর লাগে আপনারা নিগাইছিলেই আসুন ইটার লাগে আর কি তোরা মিলিমিশি দিয়ে থাকিতাম পয়সা আমি খোয়ার অবস্থানে সময় করতাম না আমি তোলা কিছুটা ফেরত আছে কিন্তু আমার টাইম বড় ফাই পরিষ্কার পাবো আমি খুব বিশ্বাস করো পবিত্রতা ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ বালা করে বিশ্বাস করো যে কোনো জিনিস পাইছে যারা ময়লা দেখলো তাহলে লোক পরিষ্কার করার লাগছে ওগুলো একজন মানুষের দরকার ঠিক আছে আরো কথা দিকে আমার তোমার লাগে যেহেতু আমার জোয়ান বউ বুঝছেন তাই নিলে থাকবো ঠিক আছে ভাবি ওই কেন আসো ওই অঞ্চল বা আশেপাশে লাগাবারের কোনো শতান একটু নাচ নাকি আমার বড় যদি ডিস্টার্ব করে আস্তা দিন বাড়ির গেট বড় অত বড় থালা দুইটা মারা থাকে ইনো কোনো মানুষ আমাইতে পারে বুঝছেন ঠিক আছে এই থালা মারি রেখে এই যে বাড়ির গুয়া সই তো ইটা লইয়া টানাটানি করো এলাকার মানুষ পয়সা হয়তো উহামা লগে আমার রাখছো কথা দেখাছো না হিয়ালেটে ডাকিনি রাখি তাই আমার হিয়ালেটটাকে ডরাই দিয়েছি ইটা সমস্যা নাই ইটা 2 দিন বাদে অভ্যস্ত হয়ে যাব আর আপনারা রুম দেখাই আর আপনারা আরাম করুক আচ্ছা ঠিক আছে ভালো আছে গাড়ি আয়ুক্কা কাছে ওকে মোবাইল বাক্কা সুন্দর লাগে যেতে হবে ইটা পরিষ্কার করি মা এই যে কষ্ট করি রাখছি বাহ 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 ভাই গত কিস্তি যে আমার দানোর দাম দিছিলা 6000 করে এবার কিন্তু আর 6000 করে না 7000 করে আমারে দেওয়া লাগবে নাইলে আমার ফরতা হইতো না রে ভাই তুমি 7000 যে গান গাইরাই ই দান হইল কি ফুকনা দান আর আমি নিরাম খাসা দান ইগুন 6000 টাকা করি খাসা হইলো দান তো দানো ভাই ইনো হুকদার খাসা তুমি নিয়া উকাইলি ভাই আরে ফুকানি বাদে ওজন কমে না নিবা ই কমে ঠিক আছে লাগে আমারে মারতাই নি আর তো এক দুইটা দান না ইনো 20-25 কাটা দান এটা হিসাব আছে এখানে অত দান তোমার কষ্ট কম একবারে মুয়াই লুকাইলো তা দিবনে দরকারে উকাই দিবনে আমি তুমি আমার 7000 করে দিও না না জেলা নিরাম হলো দিব আমি বুঝছো নি আমি তো তোমার কাছে নয়া নিরাম না তুমি দিন আখতা দেখি ওখান লাগাইলাই ফুকনা বিচার কারবার আচ্ছা ওখান দান নিবাই দিলা ওই হলো নিতাম আর কিলা তা দিনে মু জেলা বরাবর নেই ই বরাবর নেও ঠিক আছে তবে তুমি রায় তাইতেইব গভীর রায় যাতে এগো মানুষ হরিন্দা ফুক হজাক থাকে না মানুষ ঘুমাইয়া আনলে এর বাদে দানি গুণ তুমি নিতে হইবা না 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 ভাইসা প্ল্যানও যথেষ্ট সমস্যা আছে ভাইসা ইলা প্ল্যান করলে তো আপনি লাগান দৌড়া খাইলিবা এরে বদর ভাই তুমি জেলা আসলা থাকো সকলতার দান করলে না তোমার একে কইছে আমার কোনো মাতো মাত্রা গাল্লা ভাই আপনার বালার লাগি হইরা এখান জিনিস চিন্তা করে দেখুন না কেন গভীর রায় রাত্রে এমনিও থাকে নীরবতা শুনশান নীরবতা এই সময় যদি বাড়ির মাঝে একটা টা খাইয়া ঢুকে লাইটের পাওয়ার গাড়ির শব্দ কেউ না কেউ শুনবো ভাইসা একজনে দেখি লিব তখন আপনি দৌড়া খাই দিবা বালার লাগি হইলাম আর কি কিতার দরা কিতা মাতো তুমি সকলতার বাইতো না কইলাম আচ্ছা রে কাম করো তুমি রাইত নাই তার দিনও আইও দিনও নিবা কিনা ইয়াল্লা ভাইসা দিন হোক বা রাত্রে হোক টাকটা তো ও বাড়িতেও আইব কেউ না কেউ ভাইসা কিন্তু দেখবো দেখার পরে লন্ডনের গেছে খবর যাইব আপনি ভাইসা ফাঁসি দিবা তার চেয়ে আমি একটা বুদ্ধি দিই দান তো আরও রইছে না গুল্লি হইরা দান অগুন থেকে কিতা করবা পাবনি হবাই আপনি ফাটাই দিবা যেখানে ফাটাইবার যেখানে সাপ্লাই দেবা তার বাদে কেউ হইতে পারলো না আপনিও দৌড়া খাইলেন না ভাইসা দেখো আমার কথাটা বাইকটা নির্বেজাল একটা সাপ্লাই হয়ে গেল আর কি বদর ভাই তো বালা বুদ্ধি দিছে এই আইডিয়া তো আমার মাথা তাইল না না সুন্দর এখান কথা কইছে ও কত তাও আচ্ছা ঠিক আছে ভাই মনে বদর ভাই যেখান হইছে খারাপ হইছে না তুমি হবাই দি টাকা নিলিলা গুল্লি দান মাফিয়া খাটা দিয়া হবাই থেকে বালি হয়ে যাই ভাই আচ্ছা আর তাকি যেসা তাকি আমি পয়সা দি নিতাম বলা দেন তাকি দিবাই ওন তাকি আমি নিব আচ্ছা অসুবিধা আর টাকা গুণ তুমি আমার এখানেও দিলাই টাকা খালি এক টাকা আর দিও করো টাকা কোনোদিন আমি কিটা আটাইছি না বাকি তো ইয়া গেছি এলাই তো ওখন তোমার লাগলে ওখন তুমি লওগি টাকা ওখান লাগতো না এখানেও দান মাফিয়া যাওই কথা আমারে দিলাই টাকা টাকাতে খালি বলে টাকা 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 তো অন্য মাফিয়া করে ক্লিয়ার করো অসুবিধা নাই আমি তাকুনে তোমারে ফোন দিলে তুমি টাকাখান লইয়া আইও আচ্ছা 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 আরো জিনিস আমি যে দান বেচরা ইকান যাতে কেউ না জানে তুমি আমার থেকে দান খান নিরা এটা যদি কেউ জিকাও করে তুমি আমার নামখান যাতে কইও না আগে জেলা কইছো না তো বুঝা যায় রোন নয় আমার লগে খারবার করবা আবার মনে করে দিলা কতদিন ধরে খারবার কররা আজ পর্যন্ত কোনো জাতর জানবে জালো পাইছো পাইছি গাওয়ার না, এই খান সময় হলো তো দিয়া কইতো দুইজনে খারবার কিন্তু করছি তোমার কাছ থেকে আমি নিয়া আমারও লাভ
তুমিও এটা বেচা এটা ফায়দা আচ্ছা শুকুর ভাই ঠিক আছে তা তুমি এখন যাও কি তিনখানে শুনলে এন্ডা বল লই যায় কেন জানো না নি এর লাগি জিকাইলাম আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফোন দিও আমারে আচ্ছা আল্লাহ ভাই সাহেব হ্যাঁ আপনি যে খামাইয়ারা আমিও পয়লা বাড়ির যোগ্য ধীরে ধীরে নিতাম একবারে পুরা ক্লিয়ার বুঝে গেছি আপনি যে লন্ডনের লোকের ছয় খাই করা এখানে আমি বুঝতাম পারছি ভাই লন্ডনে যদি একবারে খাইতে খাইতে একবারে নিপাত করে দিতাম এখানে আমি বুঝি কোনো সমস্যা নাই বদর ভাই অতটা মারতো না তুমি যখন বুঝি লিছো তোমার কাছে আমার একটা অনুরোধ তুমি এই ব্যাপারে কেউর কাছে মুখ খুলিও না বুঝছো নি তুমি আমার লগে থাকো আমার বাড়ি যেহেতু তোমারে বাড়া দিছি তুমি ভাই হিসাবে লগে থাকো তোমারে আমি খুশি করবো না আল্লাহ ভাই সাহেব আমার আর কোনটা লাগতো না আমি জানি আপনার মনটা খুব ভালো দিলটা অনেক বড় ওখা বলেও যদি আমি আপনার লগে লগে থাকলে যদি আপনি আমার একটু মায়া করিলেন কিন্তু আমারও চলি যাব ভাই সাহেব বেমারি মানুষ হাফানি আছে এরপরে নিরতি মানুষ খাম কাজও কেউ রাখে না ভাই সাহেব আচ্ছা। তুমি কোন নিশ্চিত আমি জীবনে কেউ হইতাম না ভাই সাহেব আমি কিন্তু খুব বিশ্বাসী মানুষ ও কথা যাতে জাগাত থাকে সে আর অসুবিধা নাই তোমার কোনো অসুবিধা হইতো না কিন্তু তোমার লগে আমার যেহেতু এটা নির্ভর হইছে ইটা বাদে ভাই মনে আচ্ছা আচ্ছা তারা আপনি আমার তুলে তুলে মায়া করবা আর আমি জীবনে পাইছি এটা কেউ হইতাম না না ইটা কেউ খবর দেব Yalla, Juana. Ana, yalla তুমি কই? এটা বেশিরভাগ সুখবর আছে তো। কিটা খবর আইলো খফা লবা তো গুরতা। তোমার সেরা খান দিকে সুখবরটা আমি কই। এবলা হোক কিটা আমার তো বাক খাবারের কোনো চিন্তা নাই। কেনে এটা জেলিসা ভাই আছেন না। ইয়া মা বউ তাই যে দান্দা মান্দা ভালো। এমন কোনো দান্দা মান্দা নাই যে তাই জানেন না। তোমার খেয়াল কিটা তুমিও তাই না লাগান দান্দা মান্দা করতে তাই না লোক তাই তাই দান্দা মান্দা শরীর গইব। তাই না মানে টাকা পয়সা দিবা। ভালো হইলো বুঝছো দেখো তুমি চিন্তা ভাবনা করিয়া আমি গোটা নিরতি মানুষ বেমারি মানুষ কোনো কাম কাজ করতে পারি না ও যে দিলাম ভাই উচিলা যদি কয়টা টাকা লুজুই যায় সেটা তোমারও ভালো আমারও ভালো বেশি পালা তো পালা না পরে যদি কোনো সমস্যা পড়ো কিতা করবা দূর তুমি তো দেখা যাও এখন একটা বিপদ আনি দিবা কি ওর বিপদ কোনো বিপদ নাই যে ইসলাম ভাই পাঠ্যে মানুষ টেঙ্গুকে নাই বুঝবে বুদ্ধি তাই লোকে থাকলে আমার কোনো বিপদ লাগতো না তুমি বরং আল্লাহ শুধু দোয়া করো আমার টেকার যদি একটা উচিল্লা বার হয়েছে বেচারা লোকের সঙ্গ দিব ওরা সিটি বাটপাড়ি করবো তাই তো লোন দিলে এবার চুষিয়া খাইলি যা তাই লোকে থাকলে আমার কোনো অভাব হইতো না তুমিও ভালো থাকবা বেখরে শোনা তুমি যদি বালা মনে করো করো ওইলে কোনো বিপদ যদি পড়ো আমার কাছে এ কইও না আমি তা কোনটা জানি না দূর 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 তুমি বেশি বুঝিলা তুমি অবস্থায় আমি জীবনে কোনোদিন বিপদ হইয়া তোমার কাছে খাইছিলি না কইছি যে আমি বিপদ হবো তুমি আমার উদ্ধার করো আমি তো তোমার পালা লাগে কইরাম তুমি তো বুঝবে না এখান কিতা পালা লাগে কইরাম মানে যে কোনো বিপদ পড়বাই ঠিক আছে তুমি তো ভালো লাগে কইরা যেহেতু আমি একটা খাম পাইছি একটা সুবিধা পাইছি জিনিসটা পাই গেছে ও বাড়ির মালিক বেসা মালিক নইলে কেয়ার টেকা তাদের কাছে যে একটা সুবিধা পাইছি তুমি যদি আগে আগে খালি বিপদটা কেন তো আসো তো এই বিপদ করে যাবো আমার খান্দ আমি বিপদটা কেমন কিতা মাগনানি ই যে খামো যাইতে এই কিতা পালা খামনি ঠিক পারলা কি মন্দ এটা আপনার দেখার বিষয় না আপনার দুইটা টাকা জুইলে ওখানে গিয়ে মন বিষয় জানি নয়া মোটর আনছি 3 মাস হয়েছে পেট্রোল মোটর 9500 টাকা এক গুড়া মোটর কিতা মাতস তুই এই হাসা কথা কো পয়সা 5000 হয়েছে আওয়াজ আওয়ায় 1000 খরচ হয়ে গেছে সময় দেখলে ব্যাংকেও ঠেক মিল আচ্ছা যা খবর দিলে আইস আচ্ছা পয়সা মাই 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 আওয়াজ না 1000 টাকা করেছি লাস্ট সাবের কথা কি পয়সা না ইতারে আতো রাখি তারপর ইটা হাকে ডাকে খামি আর বিশ্বাসী মানুষ কেউরে কয় না ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা পয়সা একটা সমস্যা আমার মাথার মাঝে খালি খেলা কইতাম কই আপনারা কইরাম না বিষয় হয়েছে গিয়া ওই যে মোটর বেশি দিলা পয়সা তখন বাড়ির মাঝে কাঞ্জি খিলা তুলবা বদর ভাই আমরা সিলেটর আঞ্চলিক একটা প্রবাদ আছে সুখ মহিলা মুখ দুষে কুত্তা মহিলা খানোর গায়ে ফুলরিটায় মহিলা রানী ও মর্ম আমি জানি ভাই সাহেব রেখিলা হইয়া আমি বুঝ দিতাম ফার্মু ইকান তুমি চিন্তা করা লাগতো না পানির মোটর কারেন্টে ভোল্টেজ আস্তা বাড়ি গেছে জ্বলি গেছে বেশি কারেন্ট ফাইলিছে ভোল্টেজ জ্বলি গেছে ও লগালগু ভাই সাহেবকে কিন্তু টেকা আমার একাউন্টে কিছু তোয়া আছে ইকান যদি মন করিয়া ভাই সাহেবরে কইলাই ভাই সাহেব লগালগ আর একটা নাইলে চলবে কিনা ও মাই 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 ভাই সাহেব আপনার তো দেখা যায় ঠেঙ্গি টুঙ্গি বুদ্ধি বেশিরভাগ বুদ্ধি আপনার আপনি জেলাখান লন্ডনী ভাই সাহেবের বাইজা খাইরা আরো বাজুকা ভাই সাহেব একবারে বাইজা খাইলাও কা এর বাদে আপনি জুকেল্লাখান ভাই সাহেব একবারে চুষা খাইলিরা লন্ডন খাওয়া ভাই সাহেব খাই খাওয়া খালি আমার বাড়িটা একটু চিন্তা করবা আচ্ছা এটা লইয়া তুমি বেশি চিন্তা করি আর যেখান কইছি
তুমি এটা বলেও মুখ ফুস দিয়ে খেয়ে লগে এটা মাথা যাই কোনো সময় না পাইছে আমার অলকমের আবার খারা আছে হয় যে কোনো মাথা সারা কই ধরো তোমার লগে আমার জেলা কথা আছে অন্য দুই ভাই মিলিয়া চললি ইয়াল্লা ভাই সাহেব সাইলে তোর মধ্যে আমার 2000 দিলাইছে ইয়াল্লা করে ভাই সাহেব কইছে আপনার মনটা কিন্তু খুবই শক্ত খুবই ভালো আপনার মন খুবই ভালো মানুষ আপনি আপনি নরম মানুষ ওলা কারণ আপনি আমার মায়া করলে ভাই সাহেব আপনি খুঁড় কিছু হওয়ার তো প্রশ্নই হয় না না এটা কই না মানে হাঞ্জাবালা বই একটা প্ল্যান করবো নে আর কিতা বেচা যায় ওখানে ভাইসা যা যা আছে ওটা বিছিলি এটা তো গোয়া নাইকল যেটা আছিল এটা তো আর বেশি দিছি দেখি আর নয়া করে কোনটা করে ফুকরির একটা মাছ ওরা তুমি আইবার আগে মাছ ইনছে মানে নয়া খনা वाला ইসি ভাই সাহেবের কাছ থেকে কই দিয়া আচ্ছা ওই যে মাছ দিয়ে শেষ হয়ে গেল তারপর তাই কিতা হইলা তো লন্ডনে ফোন কইরা আমি একদিন বেমার পড়িয়া হাসপাতাল গেলাম গণভর্তি আসলাম আর ও শুধু যে ওয়াল ভাই এই কারেন্টের জাল মাথাইছি ওখান কইছি ভাই সাহেব বাপরে বাপ ইতা কইলে তো যাস লন্ডনে আপনার বিশ্বাস করো ভাই চালাই দাও আচ্ছা আচ্ছা ভাই সাহেব ঠিক আছে আচ্ছা তুই লইছো যাচ্ছা যাচ্ছা হয়ে গেলা বাবা বাক্কা কিছু টাকা রুজি গেল ও আয়না আয়না তেরে বুঝাইনি ভাই সাহেব আপনি হয় আমি কই ভাই সাহেব আখতা ধরি না জানা গিয়া দেশ আইলা আমারে ফোন দিলে তো আমি এয়ারপোর্ট গিয়ে আপনার আগুই আনলাম নি ড্রাইভার সাহেব আপনি যাও কোয়া বদর ভাই ভাবি তুমি তাই দেখি ভাই সাহেব লোকে হ্যাঁ আমি বাইসা বললো কে থাকতাম মাতে খেয়ে থাকতো রে সুরেলি করে সুর জেড ইসলাম বদরে তুমি চিননি বদর খে খার কিতা তার পরিচয় তুমি জানো নি বাইসা আমি কোনোবা সুরের করো সুর বাইসা বলল কি আমার আফন মরি করো ভাই তুমি বাইসা বলি লুটি ফুটি জেলাখান খাই যায় ইটা হল খবরও বাইসাবে ফাই দিছ ফাইয়া আমারও তোমার বাড়িতে ফাটাই দিছে তুমি মনে করছো আমি তোমার বাড়াটি আমি বাইসাবর গুইয়া হিসেবে কাম করছি তুমি যে বাইসা আপনি এবারে জুকে লাগান চুইসা খাই যায় সকলটা আমি কেরমে কেরমে ধীরে ধীরে নিটান্ডা সকলটা তুকাইয়া বার করছি বার করিয়া বাইসাবরে আমি দিলাইছি তোমার হল অপকর্মের কথা শুনিয়া কর্মকাণ্ডের কথা শুনিয়া চুরি চুটামির কথা শুনিয়া বাইসাবে লগালগ টিকেট কাটিয়া বাংলাদেশে আইছেন ডিরেক্ট বাবা জেড ইসলাম আমি দেশ ছাড়িয়ে বিদেশ যাইবার আগে তোমার আমি মায়া করিয়া আমার দেশের স্থাবর যা আছে সব কিছু রক্ষক বানাইছি রক্ষক বানাই আমি বিদেশ গেছি যাতে তুমি সব কিছু সেমটিয়া রাখো কিন্তু তুমি কল্লাই কিতা রক্ষক হয়ে তুমি বক্ষক হয়ে গেছো তোমার আমি অনেক বিশ্বাস করছি আরও বিশ্বাসটা তুমি ভঙ্গ করছো তুমি আমার বিশ্বাসটা এলো সিনেমিনি খেলছো এই সিনেমিনি খেলাত লাগিয়ে তুমি কোন সময় ফাউল করছো তুমি নিজেও কইতে পারো না জেড ইসলাম আমি এই মুহূর্তে চাইলাম তুমি আমার বাড়ি থেকে বার হয়ে যাইতাই ভাই সাহেব আমার ভুল হয়ে গেছে আপনি আমার একটা সুযোগ দেবো ভাই সাহেব জেড ইসলাম তুমি বিশ্বাস ভঙ্গকারী তুমি আমার বিশ্বাস ভঙ্গ করছো তোমার আমি অনেক বিশ্বাস করছিলাম তুমি একটা মির্জাফর আর মির্জাফরের কোনো মাপ নাই তুমি এই মুহূর্তে এক কাপড় আমার বাড়ি থেকে বার হয়ে যাও যাও